যেহেতু 15.5 বছরে একটা অন্ধকার যুগে ছিলাম, 1500 বছর আগে একটা যুগের নাম শুনতাম, আয়ামে জাহিলিয়াতের যুগ। আমরা 15.5 বছরে আমার মনে হয় পার করলাম আমি জাহিলিয়াতের যুগ। শব্দ দুইটা প্রায় কাছাকাছি, আয়ামি আর আওয়ামি, ওদের কাজকর্ম প্রায় একই। আমি ইতিহাস পড়ে যেহেতু দেখেছি, আয়ামে জাহিলিয়াতের ওই জামানায় আবু জেহেল যারা ছিল দায়িত্বে, তারা 15টা কাজ করেছিল। আর আমি এদের কাজকর্ম মিলিয়ে, আমি যেহেতু 3 বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম, ওরা এমন কোনো টর্চার নেই আমার এই 3.5 হাত বডির উপরে করে না। মাথার চুল থেকে শুরু করে পায়ে তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গাও বাকি রাখে না টর্চার করতে। এই 3টা বছরের অভিজ্ঞতা এবং সারা দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশে ঘোরার অভিজ্ঞতা থেকে বলছি, এনাদের কাজকর্ম 15টা ছাড়িয়ে 16টায় চলে গেছে। তাহলে ওদের চাইতে এরা এক কাঠি উপরে। যেন আওয়ামি আর আয়ামি শব্দ দুইটা যেহেতু কাছাকাছি, কাজও তাদের কাছাকাছি ছিল। তাদের সবচাইতে বেশি টার্গেট ছিল কোরআন, আর আমরা যেহেতু কোরআনের ছাত্র ছাত্রী, আমাদের উপরে টার্গেট তাদের আরো বেশি। আমি রিমান্ডে অনেকগুলো অফিসারের এই বক্তব্য শুনেছিলাম যে কোরআনে পড়ার দরকার, হাদিসে পড়ার দরকার কি, বাংলা ইংরেজি পড়তে পারেন না। যার মানে ওই মানুষগুলো শুধু এই দেশের না, ওদের অন্য কোনো এজেন্ডা আছে, তারা চেষ্টা চালাচ্ছিল এটা যেন বন্ধ করে দেওয়া যায়। আর আমরা জানি যে বাস্তবতায় 15.5 বছরে আমার এই ডিপার্টমেন্ট সহ ইসলামিক যে কয়টা সাবজেক্ট আছে ইউনিভার্সিটিতে আমরা অনেক চাপে ছিলাম এবং বৈষম্যের শিকার ছিলাম। সামনে আর বৈষম্যের শিকার থাকবো না ইনশাআল্লাহ। শ্রদ্ধাভাজন ডিসি স্যার যিনি আছেন, উনি থেকে শুরু করে যারা দায়িত্বে আছেন, সামনে নতুন নতুন কিছু বিষয় আমরা আশা করছি আল কোরআন, আল হাদিস এবং দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ এই 3টা বিভাগ থেকে খোলা হবে। আমরা ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন, এই আয়াতের ব্যাখ্যা পড়েছি ফি জিলালিল কোরআন। আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা ওজনে কম বেশি করে। এখানে ওজন বলতে শুধু দাড়িপাল্লার ওজন না, আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক যারা আছে, এনারা নেওয়ার সময় যে সমস্ত জ্ঞানগুলো নেয়, দেওয়ার সময় এই জ্ঞানটা যেন আমাদের ডেলিভারি সঠিকভাবে দিতে পারে। অনেকে দিতে চান না, আমি বলবো অনেকে দিতে চান না। আপনাদের থেকে যতটুকুই পেয়েছি ওইটাই সালাই মালাই করে আমরা চালাচ্ছি। আমরা চাই আরো গবেষণায় বিশ্ববিদ্যালয় থেকে শুরু হবে, এক একটি আয়াত না এক একটি শব্দের উপরে। আমি ক্লাসে থাকাকালীন ডক্টর ফারুক স্যার, ওনার কাছ থেকে একটা শব্দ শুনেছিলাম, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা, এই আয়াতের উপরে। আমি এর উপরে বহু তাফসির মিলিয়ে 4-5 জায়গায় আলোচনা করেছি, যেখানে যেখানে কথা বলেছি, চট্টগ্রামের প্যারেড ময়দান সহ প্রত্যেকেই বেশ প্লিজ আনন্দিত। আমরা সামনে আরো এরকম শব্দের উপরে গবেষণা চালানোর, এরকম কিছু প্রতিষ্ঠান সামনে বাড়ানোর চিন্তা ভাবনা করা দরকার বলে আমি আশা করছি। আশা করি যারা আছে তারা সামনে উদ্যোগগুলো নেবে এবং আমরা সময় দিতে পারবো ইনশাআল্লাহ। আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।